আসসালামু আলাইকুম। টেকি বাম্বল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই স্বাগতম। ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করবেন এবং তা থেকে প্রতি মাসে $400 থেকে $500 কিংবা $1000 কিংবা তারও বেশি পরিমাণে আর্নিং করতে পারবেন ঘরে বসেই। তো ভিউয়ার্স, ব্লগার সাইটে আপনারা বর্তমানে জানেন যে ব্লগার সাইটে অল্প কিছু পোস্ট করলে ফ্রি ডোমেনেও আপনারা প্রচুর পরিমাণে আর্নিং করতে পারবেন, কারণ এটা খুব সহজে মনিটাইজেশন করা যায়। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার খুব সহজেই একটি ব্লগার ওয়েবসাইট তৈরি করবেন। তার জন্য আপনাকে প্রথমে গুগলে যেতে হবে এবং গুগলে গিয়ে সার্চ করবেন blogger.com। তো ভিউয়ার্স, আমি blogger.com লিখে সার্চ করে দিলাম। তো প্রথমে আমাকে ব্লগারের এই ওয়েবসাইটে চলে যেতে হবে। যেহেতু আমরা একদম ফ্রিতে অ্যাকাউন্ট করব, এখানে কোনো ডোমেন হোস্টিং ব্যবহার করব না, সেজন্য আমাকে অবশ্যই ব্লগার ওয়েবসাইটে যেতে হবে। এখানে যাওয়ার পর আপনাকে একটি জিমেইল লাগবে, যে জিমেইলের আন্ডারে আপনার যে ওয়েবসাইটটি তৈরি করবেন। তো ভিউয়ার্স, আমার এখানে একটি অলরেডি জিমেইল লগ ইন করা আছে। আমি এই জিমেইলের আন্ডারে একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি। আপনারা যে জিমেইলে তৈরি করবেন সেই জিমেইলটি আপনি আগে লগ ইন করে নেবেন। তো এখানে আমি ক্রিয়েট ইয়োর ব্লগ এখানে একটা ক্লিক করে দিলাম, কারণ এখানে ক্লিক করে দেওয়ার পর আমি একটা নতুন ব্লগার সাইট তৈরি করব। তো এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন আপনি কোন মেইলের মাধ্যমে তৈরি করতে যাচ্ছেন। তো আমি আমার এই জিমেইলের মাধ্যমে তৈরি করব, সেজন্য আমার এই জিমেইলটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আপনাকে এখানে পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে আগে আপনার জিমেইলটা ভেরিফাই করে নিতে হবে যে আসলে কি আপনি এই জিমেইলের মালিক কিনা। তো ভেরিফাই করার জন্য একটু সময় লাগবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন ভেরিফাই করা হচ্ছে। ভেরিফাই করা হয়ে গেলে আপনার সামনে এরকম একটি অপশন চালু হবে এবং এখানে দেখতে পাচ্ছেন ব্লগারের জন্য নাম বেছে নিন, অর্থাৎ আপনি যে ব্লগারের নামটি কী দিবেন। তো ভিউয়ার্স, আমি আপাতত এই ব্লগারের নাম আমার ইচ্ছা মতো একটা দিয়ে নিচ্ছি, যেমন হচ্ছে যে টেকি বাম্বল। আমাদের ইউটিউব চ্যানেলের নাম দিয়ে আমি একটা ব্লগার সাইট তৈরি করবো, এই জন্য টেকি বাম্বল দিয়ে আমি পরবর্তীতে ক্লিক করে দিলাম। এখন আমার যে ডোমেইন নেম নিতে হবে। তো এখানে আমি দিচ্ছি টেকি বাম্বল দিলাম। দেখতে পাচ্ছেন এটা যে আমার এটা অ্যাভেলেবেল নয়। তো আমার এখানে যদি অন্য কিছু অ্যাড করে দিই, যেমন টেকি বাম্বল 24, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার এই সাইট আমার এই ডোমেইনটি অ্যাভেলেবেল আছে। আর এখানে দেখতে পাচ্ছেন .blogspot.com। যেহেতু আমরা একদম ফ্রিতে অ্যাকাউন্ট করতে যাচ্ছি, অর্থাৎ ফ্রিতে একটা ওয়েবসাইট তৈরি করতে যাচ্ছি, ডোমেইন কিনছি না, তাহলে আমাকে অবশ্যই এই ব্লগস্পট এই সাবডোমেইনটি ইউজ করতে হবে। তো আপনি চাইলে পরবর্তীতে কাস্টম ডোমেইন অ্যাড করতে পারেন। তো আমি কাস্টম ডোমেইন অ্যাড করছি না, যেহেতু আমার এইটা অ্যাভেলেবেল আছে। আমি দিয়ে পরবর্তীতে একটা ক্লিক করে দিলাম। এবার এখানে আপনার ওয়েবসাইটে যে নামটি শো করবে সেই নামটি দিবেন, ওয়েবসাইটে ঢুকলে প্রথমে যে নামটি শো করবে। তো আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটটি তৈরি হয়ে গেছে। এখন যদি এই যে নিচে ব্লগ দেখুন অথবা ভিউ ব্লগ, আপনি যদি ইংরেজি হয়ে থাকে এটা, তো আপনার ভিউ ব্লগ অপশন শো করবে। তো আমার ব্লগ দেখুন অপশনটি শো করছে, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর আমার এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে অ্যাড্রেসটা কিন্তু এই যে techybumble24.blogspot.com, অর্থাৎ আমার এই ডোমেইনে অলরেডি একটা ওয়েবসাইট তৈরি করা হয়ে গেছে। তো নর্মালি আমার ওয়েবসাইটটি তৈরি করা হয়ে গেল। এখানে আমার বেশ কিছু সেটিং করতে হবে, এখানে পোস্ট করতে হবে। তো আমি এখানে সেটিং করব, সেজন্য এই সেটিং অপশনে যাব। সেটিং অপশনে যেয়ে এখানে বেশ কিছু অপশন পাবেন। এখানে আপনার ব্লগারের ভাষাটা কী দিবেন, এখানে আপনি চাইলে আপনার ইচ্ছা মতো একটু ভাষা দিয়ে নিতে পারেন। আমি যে বাংলা ভাষায় যেহেতু আমার টিউটোরিয়ালগুলো দিব, সেজন্য আমি বাংলা দিয়ে এখানে সেভ করে দিলাম। তারপর এখানে আপনার যে ফেভিকন, আপনার যেহেতু একটা ভিডিওতে একটা ব্লগারের A to Z দেখানো সম্ভব না, সেহেতু আমি পরবর্তীতে আরও ভিডিও আনবো, সেখানে ফেভিকন সেট করার অপশন আপনাদের দেখাবো।
তারপর এই যে দেখতে পাচ্ছেন ব্লগের ঠিকানা, অর্থাৎ আমার হচ্ছে এটা ডোমেন। এখন আপনি যদি চান সরাসরি এই যে এই ব্লগ স্পট বাদ দিয়ে শুধু .comটা বসাবেন, সেক্ষেত্রে আপনার হচ্ছে একটা কাস্টম ডোমেন কিনে নিতে হবে এবং সেটা এখানে সাবমিট করতে পারবেন। তো ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা দেখাবো কিভাবে একটি কাস্টম ডোমেন এড করতে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে অনুমতি, আপনি হচ্ছে যে আপনার ব্লগারে আপনি বেশ কয়েকজন মানে কেউ যদি লিখতে পারে তাদের আপনার হচ্ছে যে এখানে অ্যাডমিন হিসেবে নিয়োগ দিতে পারবেন। এখানে বেশ কিছু অপশন পাবেন, মন্তব্য, কমেন্ট, হাবিজাবি, এখানে আরও অনেক কিছু দেখতে পারবেন। এখানে ইমেইল আছে, তারপরে আপনার যে জিমেইলে হচ্ছে যে কমেন্টগুলো সেন্ড হবে, মানে কেউ যদি কমেন্ট করে আপনার যে জিমেইলে নোটিফিকেশন আসবে সেটা এখানে শো করছে, আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। তো আমি চেঞ্জ করছি না, এখানে বিস্তারিত এখানে যা আছে তাই থাকবে। এখানে টাইম জোন চাইলে সেট করতে পারেন। তো এখানে আমি এখন আর কিছু সেট করব না। এখানে দেখতে পাচ্ছেন যে মনিটাইজেশন, এইটি হচ্ছে মেন অপশন। আপনার ওয়েবসাইটে যখন আপনি পোস্ট করবেন তখন কিন্তু আপনি মনিটাইজেশন করতে পারবেন। অনেকগুলো পোস্ট হলে এখান থেকে মনিটাইজেশন চালু করে নেবেন। এইবার হচ্ছে যে আমার ওয়েবসাইটটা তো একদম নর্মাল, এখন কিছু নেই, তো কিছু তো আমার ওয়েবসাইটে দেখাতে হবে, তাই না? তো এখানে আমি হচ্ছে যে কিছু আপাতত কিছু পোস্ট কপি করে নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। আপনারা ভুলেও কিন্তু কোনো কপি পেস্ট করবেন না। তো আমি কিছু পোস্ট করব শুধুমাত্র আমার ওয়েবসাইটটা শো আপ করার জন্য। যেমন আমি কিছু পোস্ট করি। ভিউয়ার্স, এখানে নতুন কিছু পোস্ট না করলে আপনার ওয়েবসাইটটির আসল লুক দেখতে পারবেন না, সেজন্য আপনাকে কিছু পোস্ট করতে হবে। তো এই মুহূর্তে যেহেতু আমার কোনো পোস্ট নেই, সেজন্য আমি হচ্ছে যে বাংলাদেশ প্রতিদিন থেকে আমি কিছু পোস্ট কপি করে এখানে দিব শুধুমাত্র আমার ওয়েবসাইটটাকে সাজানোর জন্য। সেজন্য হচ্ছে আমি এই ব্লগারে কিছু পোস্ট করার জন্য আমি কিছু পোস্ট খুঁজে নিচ্ছি। যেমন দেখতে পাচ্ছেন এই যে এটুকু আমি টাইটেল দিব একটা, তাহলে ব্লগারে গেলাম, এই যে নতুন পোস্টে ক্লিক করলাম। নতুন পোস্টে ক্লিক করার পর একটু লোডিং নেবে। আপনার ইন্টারনেট কানেকশন ভালো হলে বেশি লোড নেবে না। এখানে লেভেল আপনার হচ্ছে যে পোস্টার কি কোন লেভেলের বা ওইটা আপনার হচ্ছে যে কোন সেকশনে থাকবে এরকম কিছু। যেমন আমি এখানে নিউজ দিয়ে দিলাম, একটা কমা দিয়ে এটা সেভ করে দিলাম। এখানে নামটা দিয়ে এখানে আমার বিস্তারিত লিখতে হবে। তো আপনি চাইলে এখান থেকে HTML লিখতে পারেন, আপনি চাইলে এখান থেকে সরাসরি বাংলা টাইপ করতে পারেন। এখানে অনেক অপশন আছে, আপনি হচ্ছে যে এখান থেকে ছবি নিতে পারেন, এখান থেকে ভিডিও নিতে পারেন, সরাসরি ইউটিউব থেকে ভিডিও কিন্তু অ্যাড করতে পারবেন। তো ভিউয়ার্স, আমি যেহেতু এই নিউজটা এখানে পোস্ট করব আপাতত শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য যে আসলে ওয়েবসাইটের লুকটা কেমন হয়। এই যে এখানে দেওয়ার পর আমি হচ্ছে যে ইউটিউব থেকে একটা ভিডিও যদি এখানে বসিয়ে দিতে চাই, তাহলে এই যে এখানে ইউটিউবে গেলাম, অলরেডি এখানে একটা ভিডিও সেভ করা আছে, আমি এটা এখানে বসিয়ে দিয়ে এবার যদি এটা আমি পাবলিশ করে দেই, করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে আসার পরে একটা রিফ্রেশ করে দিলাম। রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন আমাদের ওয়েবসাইটটা খুব সুন্দর করে শো হচ্ছে। তো আশা করি আপনারা এখন একটা ব্লগার সাইট নিজে তৈরি করতে পারবেন এবং এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ব্লগার সাইটে কাস্টম ডোমেইন এড করবেন, অথবা তারপর হচ্ছে যে আপনাদের দেখাবো কিভাবে কাস্টম থিম বা অনেক সুন্দর থিম এড করবেন। যেমন এখন যে থিমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব বেশি সুন্দর না। তো আপনারা যদি একটা প্রফেশনাল থিম অ্যাড করতে চান, কীভাবে থিম অ্যাড করতে হয় এবং ব্লগারের A to Z আপনি যদি দেখতে চান, তাহলে আমাদের এই প্লে লিস্টটা ফলো করে রাখতে পারেন এবং টেকি বাম্বল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। আর এরকম ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখবেন, যেন টেকি বাম্বল ইউটিউব চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই আপনি নোটিফিকেশান পেয়ে যান।